রাহুলের বিয়ে হওয়ার কথা ছিল। রাহুল তিতলিকে ভালোবাসতো। প্রথমে আমি এই মেয়েটার জন্য রাজি ছিলাম না, কিন্তু রাহুলের কথা ভেবে রাজি হয়েছি। আর এই মেয়েটা বিয়ের মণ্ডপে আমাদের পুরো পরিবারকে অপমান করে, রাহুলকে অপমান করে বিয়ের মণ্ডপ থেকে চলে গেছে। এই কথাগুলো শুনে পিসিমা চমকে ওঠে। এরপর এক এক করে সকল সত্য ঘটনা পিসিমাকে খুলে বলতে থাকে রাহুলের বাবা। কথাগুলো শুনে পিসিমা রেগে চিৎকার করে বলতে থাকে, এত বড় মিথ্যে কথা! আমার থেকে এত বড় কথা লুকানো! আমি এই বাড়িতে জলস্পর্শ করব না। এক্ষুনি আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব। কথাটা শুনে তিতলি অনেক খুশি হয়ে যায়। আর ঠিক তখনই রাহি পিসিমার পায়ের কাছে এসে বসে বলে ওঠে, পিসি ঠাম্মি, আপনি এ বাড়ি থেকে বেরোবেন না। দরকার হলে আপনি আমাকে শাস্তি দিন। রাহের কথাগুলো শুনে পিসিমার মনটা গলে যায় আর উঠে দাঁড়িয়ে সকলের সামনে রাহিকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, তুই হলি এই বাড়ির যোগ্য বৌমা। তুই পারবি এই পুরো পরিবারটাকে এক করে রাখতে। এই কথাগুলো শুনে বাড়ির সকলে অনেক খুশি হয়ে যায়। এরপর দেখা যায় পিসি ঠাম্মি রাহুলের বাবার কাছে গিয়ে বলে ওঠে, এই মেয়েটাকে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বল। এই মেয়েটার জন্যই বাড়িতে অশান্তি হচ্ছে। তখন রাহুলের বাবা সাহস পেয়ে সঙ্গে সঙ্গে তিতলির সামনে গিয়ে দাঁড়িয়ে তিতলির উপর রাগ দেখিয়ে বলে ওঠে, এক্ষুনি ভালোই ভালোই বাড়ি থেকে বেরিয়ে যাও, নয়তোবা আমি খারাপ হতে বাধ্য হব। তিতলিও তখন রেগে চিৎকার করে বলে ওঠে, আঙ্কেল, আপনি যেটা করলেন সেটা ঠিক করলেন না। আমি এই বাড়ির সকলের উপরেই প্রতিশোধ নিব। এই বলে রেগে সঙ্গে সঙ্গেই বাড়ি থেকে বেরিয়ে যায়। তা ভিউয়ার্স, নতুন পর্বে যদি এমনটা ঘটে আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। অভি ছুটিকে ভালোবেসে বিয়ে করেছে এটা জানতে পেরে অভির মা বাড়ির সকলের সামনেই ছুটিকে বরণ করে ঘরে তুলে নেয়। এই এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভি ও ছুটি গাড়ি থামিয়ে রাস্তার মধ্যে খাওয়া দাওয়া করে তাদের বাড়িতে ফিরে আসে। আর অন্যদিকে ঝুমকি রায়বাড়ির সকলের সামনে কান্নার নাটক করে বলতে থাকে, অভি কেন আমাকে বিয়ে করতে চায় না? আমি তো তাকে খুব ভালোবাসি। এই কথাগুলো শুনে পরীর বাবা হিরণময় অনেক রেগে যায় অভির ওপর আর সকলের সামনেই বলতে থাকে, অভি আজ যেটা করলো সেটা ঠিক করেনি। তাকে আমি কোনোদিনও ক্ষমা করব না। ঠিক সেই সময় অভি ছুটিকে নিয়ে তাদের বাড়িতে ঢুকে আর সকলের সামনে বলে ওঠে, মিট মাই ওয়াইফ ছুটি। অভি পরীকে বিয়ে না করে ছুটিকে বিয়ে করেছে, এটা কেউ মেনে নিতে পারে না। ঠাম্মির সঙ্গে সঙ্গেই বলে ওঠে, কি করেছো তুমি দাদু ভাই? তোমার সঙ্গে পরীর ছোটবেলা থেকে বিয়ে ঠিক করা ছিল। এই বিয়ে আমি মানি না। তখন অভি সকলের সামনে বলে ওঠে, আমি ছুটিকে ভালোবাসি, তাই আমি ছুটিকে বিয়ে করেছি। এই কথা শুনে হিরণময় আঙ্কেল অনেক রেগে যায় আর সকলের সামনেই অভিকে অপমান করতে যায়। তখন অভির মা বরণডালা নিয়ে এসে হিরণময়কে থামিয়ে দেয় আর বলে ওঠে, দুজন মানুষ যখন দুজনকে ভালোবেসে বিয়ে করেছে, এখানে আমাদের আর কিছু বলার নেই। দাদা, আমি চাই পরীর খুব ভালো জায়গায় বিয়ে হোক, কিন্তু আমার ছেলে যখন এই ছুটিকে ভালোবেসে বিয়ে করেছে, আমি চাই আপনারা সবাই এই মেয়েটাকে মেনে নিন। এই কথা শুনে হিরণময় অনেক রেগে যায়। এরপর দেখা যায় সকলের সামনে অভির মা ছুটি ও অভিকে বরণ করে ঘরে ঢুকায় আর ছুটির মুখে হাত দিয়ে বলে ওঠে, আজ থেকে তুমি এই বাড়ির বউ আর আমার মেয়ে। এই কথা শুনে ছুটি অনেক খুশি হয়। এমনটাই দেখতে চলেছে নতুন পর্বে। শুধু তোমার জন্য ধারাবাহিকের এই পর্বে আমরা দেখব রাহি রাহুলের রিকোয়েস্ট ফেলতে না পেরে চৌধুরী বাড়িতে ফিরতে রাজি হয়। এরপর দেখা যায় বাইকের কাছে এলে রাহুল রাহির দিকে হেলমেটটা এগিয়ে দিয়ে বলে ওঠে, হেলমেটটা পরে নাও। রাহিও তখন সেই হেলমেটটা পরার চেষ্টা করলে কোনোভাবেই হেলমেটের নিচের সাইডটা লাগাতে পারে না। এটা দেখে রাহুল বলে ওঠে, আমি লাগিয়ে দিচ্ছি। এরপর রাহুল নিজের হাতে রাহির হেলমেটটা লাগিয়ে দিলে রাহি অপলক দৃষ্টিতে রাহুলের দিকে তাকিয়ে থাকে। হেলমেট লাগানো শেষে রাহুল রাহির দিকে তাকালে দেখতে পায় রাহি তার দিকে তাকিয়ে আছে। তখন রাহুলও রাহির দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, এত সুন্দর মুখ, এত সুন্দরভাবে আমার দিকে তাকিয়ে আছে, তাহলে কি আমি রাহির প্রতি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছি? এই কথা ভাবা মাত্রই নিজেকে কন্ট্রোল করে নেয়। এরপর দুজনেই বাইকে করে ঝড়ের মধ্যে চৌধুরী বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়। অন্যদিকে এত ঝড় বৃষ্টি শুরু হয়ে গেলে রাহুলের বাবা মা সহ বাড়ির সকলেই চিন্তা করতে থাকে। পিসি ঠাম্মি ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করে বলতে থাকে, ঠাকুর দাদু ভাই যেন ওই ভালো মেয়েটাকে পেয়ে যায়। ওই মেয়েটা আমার ব্রত ভাঙেনি। ওই মেয়েটাই তো আমার জান বাঁচিয়েছে। আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি। আমি মেয়েটার কাছে ক্ষমা চাইবো। ঠিক সেই সময় রাহুল রাহিকে নিয়ে চৌধুরী বাড়িতে ঢুকে। রাহুলের বাবা রাহিকে দেখে বলে ওঠে, রাহিমা, তুমি ফিরে এসেছো। তখন রাহুলের পিসি ঠাম্মিও রাহিকে দেখে অনেক খুশি হয়ে যায়। এরপর দেখা যায় বাড়ির সকলে মিলেই রাহির কাছে ক্ষমা চাইতে থাকে। রাহি তখন বলে ওঠে, প্লিজ আপনারা আমার কাছে ক্ষমা চাইবেন না। আপনারা আমার গুরুজন। আপনারা কেন আমার কাছে ক্ষমা চাইবেন? এই কথা শুনে পিসি ঠাম্মি তখন বলে ওঠে, ভালো মেয়ে, ভুল তো আমি করেছি। আমি তোমার কাছে ক্ষমা চাইবো। আমি তোমাকে না বুঝেই অনেক কথা শুনিয়েছি আর তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। আমাকে তুমি ক্ষমা করে দাও। কারণ কৃষ্ণ তো চাইবে না আমি মরে যাই। কৃষ্ণ তোমার হাত দিয়ে আমাকে বাঁচিয়েছে।
আমার অন্যায় হয়ে গেছে ভালো মেয়ে, আমাকে ক্ষমা করে দাও। রাহি সঙ্গে সঙ্গেই পিসি ঠাম্মির কাছে গিয়ে বলে ওঠে, পিসি ঠাম্মি এসব আপনি কি বলছেন? আপনি আমাকে শাসন করতে পারেন। আপনার কথায় আমি কিচ্ছু মনে করিনি। এই কথা শুনে পিসি ঠাম্মি খুশি হয়ে সঙ্গে সঙ্গে রাহিকে জড়িয়ে ধরে আর বলে ওঠে, তুমি হচ্ছে এবারের আসল লক্ষ্মী। কথাটা শুনে রাহি অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় তিতলিকে বাড়ির সবাই অনেক শাসন করতে থাকে। তিতলিও তখন রেগে একদৃষ্টিতে তাকিয়ে বলতে থাকে, দিদি ভাই, তোর জন্য আজ আমাকে এই অবস্থায় পড়তে হয়েছে। তোকে আমি ছাড়বো না, তোকেও আমি শান্তিতে থাকতে দেব না। এবার দেখ আমি তোর জন্য কি করি। ভালোবাসার নতুন শুরু। সকল বাধা পেরিয়ে এবার এক হলো অভি ও ছুটি। ছুটি হচ্ছে আসল পরী এটা না জেনেও অভি ছুটিকেই ভালোবেসে ফেলে। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ছুটির দিকে তাকিয়ে অভি মনে মনে বলতে থাকে, আমি নিজের অজান্তে কেন এই মেয়েটার প্রতি এতটা দুর্বল হয়ে পড়ছি। অভি এই বিষয়গুলো নিয়ে ভাবার সময় ছুটি বলে ওঠে, কি ভাবছেন অভি স্যার? তখন অভি বলে ওঠে, তোমাকে না কতবার বলেছি আমাকে অভি স্যার না বলার জন্য। আমাদের এখন বিয়ে হয়েছে, তাই সকলের সামনে তুমি আমাকে অভি বলে ডাকবে। এই কথা শুনে ছুটি চুপ হয়ে যায়। এরপর দেখা যায় বাড়িতে পুজোর আয়োজন হলে ছুটি পুজোর জন্য সিঁদুর ও পুজোর কিছু সামগ্রী নিয়ে আসতে যায়। আর তখনই ছুটির হাতে থাকা সে থালাটা পড়ে গিয়ে সেখানকার সিঁদুর গিয়ে ছুটির কপালে পড়ে। তখন ছুটি রেগে গিয়ে বলে ওঠে, এটা কি করলেন অফিসার? সঙ্গে সঙ্গে অভি ছুটির ঠোঁটে হাত দিয়ে বলে ওঠে, চুপ, একদম চুপ। তোমাকে না বলেছি আমাকে অভি বলে ডাকতে? অভি ও ছুটি দুজন দুজনের খুব কাছাকাছি চলে এলে অভির মনের মধ্যে ছুটির প্রতি আলাদা ভালোবাসা তৈরি হয় আর মনে মনে বলতে থাকে, আমি তো পরীকে ভালোবাসি, তাহলে কেন এই ছুটির ব্যবহারে আমি পরীর সবটা খুঁজে পাই, আর কেনই বা আমি ছুটির প্রতি এতটা দুর্বল হয়ে পড়ছি। এই কথাগুলো ভেবে সঙ্গে সঙ্গে তারা সরে যায়। এরপর ছুটি সে থালার মধ্যে সকল কিছু তুলে নিয়ে নিচে নামতে যাবে, তখনই পায়ের মধ্যে আঘাত পায়। অভি গিয়ে সঙ্গে সঙ্গে ছুটিকে বসায়, আর যে পায়ে ব্যথা পেয়েছে সেটা দেখতে গেলে ছুটির পায়ের নিচের তিলটা দেখে অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, এমনটা তো পরীর পায়ের নিচেও ছিল। আর ছুটির ব্যবহারেও পরীর অনেক লক্ষণ রয়েছে। আমাকে আসল সত্যটা জানতে হবে, আর এটার একমাত্র উত্তর দিতে পারবে আশ্রমের গুরুজি দেবদত্ত রয়। সঙ্গে সঙ্গেই অভি সেখান থেকে দেবদত্ত রয়ের সঙ্গে কথা বলার জন্য থানায় যায়। আর সেখানে ছুটির বিষয়ে জিজ্ঞাসা করলে দেবদত্ত রয়ও ছুটির সঙ্গে পাওয়া সকল কিছু বলতে থাকে। আর কথাগুলো শুনে অভি বুঝতে পেরে যায় এই ছুটিও হচ্ছে তার আসল পরী। আর সেটা সকলের সামনে প্রমাণ করার জন্য সবার থেকে লুকিয়ে অভি হিরণময় ও ছুটির ডিএনএ টেস্ট করায়। আর সেই ডিএনএ টেস্টের রিপোর্ট দেখে শিওর হয়ে যায় এই ছুটিও হচ্ছে তার আসল পরী। কিন্তু এই বিষয়টা কারো সামনে রিভিল না করে বাড়িতে ফিরে গিয়ে ইচ্ছে করে ছুটির সঙ্গে রোমান্টিক ব্যবহার করতে থাকে। আর এটা দেখে বারবার ছুটি অভিকে সরিয়ে দিয়ে বলে ওঠে, এটা আপনি কি করছেন অভি? আপনার আর আমার বিয়েটা হচ্ছে কন্ট্রাক্টের বিয়ে। আপনাকে কিন্তু আমি আগেই বলেছিলাম আপনার আর আমার মধ্যে হাজব্যান্ড ওয়াইফের কোনো সম্পর্ক থাকবে না। অভিও সঙ্গে সঙ্গে বলে ওঠে, কে বলেছে থাকবে না? আমি লয়ার, আমি এই কেসটাকে ঘুরিয়ে দেব। আর ছুটির সঙ্গে আরো মজা নেওয়ার জন্য বলে ওঠে, বিয়ে যখন হয়ে গেছে তাই আপনি চাইলেও আপনার থেকে আমাকে দূরে সরাতে পারবেন না। এই বলে ছুটির আরো কাছে যেতে লাগে। তখনই ছুটি ভয় পেয়ে সেখান থেকে বেরোতে যায়। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। নতুন সত্যের মুখোমুখি অভি। সত্যনারায়ণের পুজোর দিনই ঝুমকির আসল ষড়যন্ত্র অভির সামনে আসে। এই এপিসোডটি পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভির মা অভি ও ছুটির মঙ্গলের জন্য বাড়িতে সত্যনারায়ণের পুজো রাখে। আর সেই পুজোর মধ্যে অভি ও ছুটির দুজনেই পাশাপাশি বসে পুজো দেয়। এটা দেখে কোনোভাবে ঝুমকি মেনে নিতে পারে না। আর ঠাম্মির কাছে গিয়ে কান্নার নাটক করে বলতে থাকে, দেখেছো ঠাম্মি, এই সব কিছু আমার সঙ্গে অভির হওয়ার কথা ছিল, এখন এই ছুটির সঙ্গে হচ্ছে। আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। এ বলে কান্নার নাটক করে ঝুমকি সেখান থেকে উঠে যায়। ঝুমকিকে এভাবে উঠে যেতে দেখে ঠাম্মিও সেখান থেকে চলে যেতে লাগে। আর তখনই অভি ঠাম্মিকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ঠাম্মি অভির কোনো কথা না শুনে রাগ করে তার ঘরে চলে যায়। তখন অভির মা অভিকে শান্ত করে বলে ওঠে, এই পুজো থেকে উঠা যাবে না, তোদের দুজনের মঙ্গলের জন্য পুজো, পুজো শেষ না হওয়া পর্যন্ত এখান থেকে উঠবি না। তখন ঝুমকি আড়ালে গিয়ে সব কথা শুনে মনে মনে বলতে থাকে, এত সহজে অভির সঙ্গে আমি ছুটির এই পুজো হতে দেবো কোনোভাবেই না। এই পুজো ভেস্তে দেওয়ার জন্যই তো আমি উঠে এলাম। এবার দেখ ছুটি, তোর সঙ্গে আমি কি কি করি। এই কথাগুলো বলে ঝুমকি মেন সুইচের কাছে গিয়ে প্রত্যেকটা লাইট বন্ধ করে দেয়। হঠাৎ করে পুরো বাড়ি অন্ধকার হয়ে গেলে অভি বলে ওঠে, কি হলো এটা? জেনারেটর অন হচ্ছে না কেন? আর আমাদের বাড়িতে এইভাবে অন্ধকার হয় না, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। অভি উঠে যেতে লাগলে অভির মা আবারও বাধা দেয়। তখন ঠাকুরমশাই বলে ওঠে, পুজো অর্ধেক সম্পূর্ণ হয়েছে, তাই এখন চাইলে উঠতে পারবে।
এই কথা শুনে অভিও সঙ্গে সঙ্গে তার ফোনের টর্চ জ্বালিয়ে মেইন সুইচের কাছে গিয়ে দেখতে পায় তারটা কাটা। আর তখনই বুঝতে পারে এটা কেউ ষড়যন্ত্র করে করেছে। এই কাজটা কে করেছে অভি চারিদিকে খুঁজতে থাকে। এদিকে ঝুমকি সে মেইন সুইচের তারটা কেটে দিয়ে বাগানের মধ্যে লুকাতে যায়। আর তখনই রঞ্জন প্রসাদ ও রোমা কাঞ্জিলাল সেখানে চলে আসে। আর ছুটির উপরে বন্দুক তাক করে বলে ওঠে, বারবার আমাদের ফোনটাকে কেটে দেওয়া হচ্ছে, এবার এই বন্দুকের গুলি দিয়েই তোকে শেষ করে ফেলবো। কথাটা শুনে ঝুমকি ভয় পেয়ে যায় আর বলে ওঠে, আমি তো ফোনটা কাটতে চাইনি, আসলে বাড়িতে পুজো হচ্ছিল তো তাই জন্য করতে হয়েছে। তখন রোমা কাঞ্জিলাল বলে ওঠে, হয়েছে হয়েছে, কাল কিন্তু সময় মতন কোর্টে হাজির চাই, কালকের হিয়ারিং এ যেন কেসটা ডিসমিস হয়ে যায়। এই মিথ্যে কেসটাকে আর বেশি দিন আমরা টানতে পারবো না। এই সব কথা আড়াল থেকে শুনে ফেলে অভি আর বুঝতে পেরে যে আশ্রমের গুরুজি দেবদত্তকে টাকার লোভে ফাঁসিয়েছে ঝুমকি। তা ভিউয়ার্স, ঝুমকির আসল ষড়যন্ত্র যদি অভির সামনে চলে আসে, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। এই পর্বে আপনারা দেখতে চলেছেন রাহুল ডক্টর নিয়ে বাড়ি ফেরার পরে জানতে পারে পিসি ঠাম্মি রেগে গিয়ে তার উপোস ভাঙার জন্য রাহিকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর সঙ্গে সঙ্গে রাহিকে খোঁজার জন্য রাহুল বাইক নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে পিসি ঠাম্মি সারাদিন উপোস থাকার কারণে জ্ঞান হারালে রাহি তখন পিসি ঠাম্মিকে সুস্থ করে তোলার জন্য নুন চিনির জল নিয়ে আসে। আর তখন রাহুলের মা রাহিকে বাধা দিয়ে বলে ওঠে, তুমি কোনোভাবে পিসিমণির কাছে যাবে না, পিসিমণি নির্জলা উপোস করেছে, তার এই উপোস ভাঙলে অনর্থ হয়ে যাবে। পিসিমণি তার নিয়ম আচারকে খুব মূল্য দেয়, তাই তুমি কোনোভাবেই পিসিমণির কাছে যাবে না। তখন রাহি বলে ওঠে, একজন মানুষের জীবনের থেকে নিয়ম আচার বড় হয় না, পিসিমণির শরীরে এখনই জল প্রয়োজন, নয়তো পিসিমণির বড়সড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। এরপর দেখা যায় রাহি জোর করেই পিসিমণিকে